অমর একুশে গ্রন্থমেলা 2025 চলতেছে। এটা নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। ঘটনার মধ্যে দুইটা ঘটনা সবচাইতে কষ্টদায়ক। এই ঘটনাগুলোর অবশ্য একটা কার্যকারণ আছে। ঘটনাগুলির নাম্বার 1 হইতেছে কাফির মতো একটা ব্যক্তি কেন সে কবিতা লিখলো বা কবিতার বই কেন সে প্রকাশ করলো, এটা একটা ঘটনা। আরেকটা হইতেছে যে সব্যসাচী ভব কেন তসলিমা নাসরিনের একটি বই প্রকাশ করলো বা বিক্রি করার জন্য উদ্যোগ গ্রহণ করল। এখানে আপনি কাকে দুষতেছেন? তসলিমা নাসরিন একজন নিষিদ্ধ ব্যক্তি, আপনাকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করছেন, ওনার বই বিক্রি করা হবে না। ওই বইটা কিন্তু নিষিদ্ধ না। সুতরাং আইনত একটা নিষিদ্ধ নয় বই একজন ব্যক্তি বিক্রি করতেই পারে বা প্রকাশ করতেই পারে, যেহেতু বইটা নিষিদ্ধ না। এই দায়ভার বা এটার যে বিচারিক প্রক্রিয়া বা এটার যে জাজমেন্ট, সেটা আপনি আমি করার কি? কাফি বই লিখছে, কবিতা হয়েছে কি হয় নাই, সেটার জাজমেন্টে কে যাবে? আমি আপনি কিভাবে যাব? আমরা তো কবিতা যে কেউ লিখছে তার কবিতার বই আকারে প্রকাশ করতে পারলে একজন প্রকাশক বেঁচে যায়। প্রকাশকের দায়িত্ব কি? আপনি যদি তসলিমা নাসরিনের বই প্রকাশ করার কারণে সব্যসাচী ভবকে মারতে পারেন, প্রহার করতে পারেন, তার যে স্টল আছে সেই স্টল ঘুরিয়ে দিতে পারেন, তাহলে আপনি কাফির যে কবিতা বইটা প্রকাশ করছে সেই প্রকাশককে আপনি কেন ছেড়ে দিলেন? আপনি তো দুই চোখা পানা করলেন, এক চোখে তেল আর এক চোখে নুন বিক্রি করলেন। আচ্ছা, যাই হোক, এখন কাফির গতরাতে দেখলাম কাফির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এটা তো অত্যাধিক খারাপ হয়ে গেল বিষয়টা। একজন ব্যক্তি সে যতক্ষণ পর্যন্ত তার লেখা, তার মনের কথা সেটা পুস্তক আকারে প্রকাশ না করেন এবং যতক্ষণ পর্যন্ত সেই লেখাটা পাঠকের পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা জানি না সে কোন মাপের রাইটার বা কোন মাপের লেখক বা কবি। তাহলে কবিকে আপনি আমি জাস্টিফাই করতেছি কাফির কবিতা হয় নাই, এটা জাস্টিফাইয়ের দায়িত্বটা কার? এটা জাস্টিফাইয়ের দায়িত্ব হচ্ছে প্রকাশকের। প্রকাশক নির্ধারণ করবে কার কবিতার কি মানদণ্ড রয়েছে, কোন বইয়ের কি মানদণ্ড রয়েছে, সেই মানদণ্ড পরীক্ষা নিরীক্ষা করার পর সে এটা প্রকাশ করবে। ঠিক একই বিষয়ে সব্যসাচী তসলিমা নাসরিনের যে বইটা প্রকাশ করছে সেই বইটা প্রকাশযোগ্য কিনা বা সেই বইটাতে আদৌ কোনো অনুভূতিতে আঘাত লাগে কিনা বা রাষ্ট্রীয় কোনো বিধিবিধান আছে কিনা এই বইটা প্রকাশ করার ক্ষেত্রে, সেই দায়িত্বটা কে নেবে? প্রকাশক। আর এই প্রকাশক তার সঠিক দায়িত্বটা পালন করতেছে কিনা সেটার আলটিমেট দায়ভার কিন্তু নিতে হবে বাংলা একাডেমিকে। আপনি বাংলা একাডেমিকে কোনো দোষারোপ না করে, বাংলা একাডেমির উপরে কোনো অভিযোগ না দিয়ে আপনি সরাসরি হামলে পড়তেছেন কার উপরে? প্রকাশকের উপরে। প্রকাশকের উপরে হামলে পড়ার মানে এটাকে আপনি একজন প্রকাশককে প্রহার করলেন, আরেকজন প্রকাশককে ছেড়ে দিলেন। আজকে ওই প্রকাশকের বইটি প্রকাশ করার কারণে কাফির বাড়িতে আজকে অগ্নিসংযোগ করা হলো, তার সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হলো। এটা কি উচিত হইল? কাফির কবিতা হয় কি হয় নাই সেটা পাঠক পড়ে তারপর ডিসিশন নেবে। সেটাকে ট্রোল করতে পারেন। সেটা যদি কবিতা না হয়ে থাকে তাহলে প্রকাশককে আপনি বয়কট করেন, ওই প্রকাশনার কোনো প্রকাশিত বই আপনি পড়বেন না, এরকম ডিসিশন নিতে পারেন। তাই বলে আপনি কাফির বাড়িতে অগ্নিসংযোগ করবেন আপনারা। আর এই যে অগ্নিসংযোগ এবং সব্যসাচী ভবর উপরে যে আক্রমণ, এই দুটা একই সূত্রে গ্রথিত, একই বিষয়। এখানে হচ্ছে যে বাংলা একাডেমি তার নিজস্ব দায়িত্ব বোধ, তার যে নিজস্ব চিন্তা চেতনা, তার যে নিজস্ব একটা স্বাতন্ত্রিকতা আছে, সেটা সে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বাংলা একাডেমির দায়িত্ব কী ছিল? নিরাপত্তা নিশ্চিত করা। বাংলা একাডেমির দায়িত্ব কি শুধুমাত্র স্টল বরাদ্দ করা না, কাকে কত টাকার বিনিময়ে কোন স্টল দিবে এই দায়িত্ব তো বাংলা একাডেমি নিতে হয় না। এটা যে কোনো গ্রামগঞ্জের মেলাতে যারা আয়োজক আছে তারাই এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে। তাহলে বাংলা একাডেমি কি? বাংলা একাডেমিতে যারা পরিচালক, মহাপরিচালক পদে অধিষ্ঠিত আছেন ওনারা অবশ্যই অভিজ্ঞ লোক এবং ওনারা অবশ্যই সাহিত্য বোধসম্পন্ন ব্যক্তি। ওনারা অবশ্যই কবি সাহিত্যিকদের সাহিত্যর পুনরালোচনা বা পর্যালোচনা করার ক্ষমতা রাখেন বা প্রকাশকেরদেরকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা ওনাদের কাছে আছে। সুতরাং কোনো ধরনের জুরি বোর্ড ছাড়া, কোনো ধরনের প্রকাশকদের কোনো নিয়ম নীতি বা মানদণ্ড ছাড়া প্রকাশকরা ইচ্ছা করলেই বই প্রকাশ করে ফেলতেছে এবং সেই বইটার জন্য খেসারত স্বরূপ আমাদের অমর একুশে গ্রন্থমালা কলঙ্কিত হচ্ছে বা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এটার দায় কিন্তু আপনি
এড়াতে পারেন না। হ্যাঁ, সাধারণ পাঠকরা তারা আন্দোলন করতেছেন, বা তৌহিদি জনতা যারা আছেন তারা আন্দোলন করছেন বা করবেন, তারা তাদের বিপক্ষে কোনো কিছু গেলে তারা আন্দোলন করবেন, এটাই স্বাভাবিক। তাই বলে এই না যে কাউকে ধরে মারতে হবে, কারো প্রকাশিত গ্রন্থ পুড়িয়ে দিতে হবে, বা কোনো ব্যক্তির ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন মতাদর্শের কোনো লেখা পড়া যাবে না। এগুলো তো হারাম না, এগুলো তো পড়লে আপনি কাফের বেঈমান মুশরিক হয়ে যাবেন, এরকম না। এগুলো পড়াও তো পড়া ছাড়াও অনেক লোক মুশরিক বেঈমান হয়ে রয়েছে, আমরা আমাদের চোখের সামনে দেখতেছি। তো সুতরাং আজকে যে ঘটনাটা ঘটলো, কাফির বাড়িতে অগ্নিসংযোগ করা হলো, তার সমস্ত কিছু পুড়ায় দেওয়া হইলো, সব্যসাচী ভবকে প্রহার করা হইলো, তার স্টল বন্ধ করে দেওয়া হইলো, হ্যাঁ, তার স্টলে ভাঙচুর করা হইলো, তাকে পুলিশে দেওয়া হইলো। তো এই ধরনের অরাজকতার পিছনে যারা মূল, বা যাদের এই দায়ভারটা নেওয়া উচিত ছিল, বা যারা এই দায়ভারটা বহন করার মতো অধিকার দাবি করে, সেই বাংলা একাডেমির বিরুদ্ধে তো আপনি কিচ্ছু বলতেছেন না। একটা অভিযোগ কি বাংলা একাডেমির বিরুদ্ধে পড়ছে যে বাংলা একাডেমি এই ধরনের কাজ কেন করলো, তসলিমা নাসরিনের বইটাকে কেন বিক্রয় করার জন্য অনুমতি দিল, বা কাফির মতো যারা রাইটার আছে, বা যাদের কোনো লেখা কোনো পত্রিকায়, কোনো গবেষণায়, কোনো লিটল ম্যাগে, কোনো ম্যাগাজিনে প্রকাশিত হয় নাই, তাদের লেখা কিভাবে একটা বই আকারে প্রকাশিত হয়। তো এই জন্য আপনি যদি সব্যসাচী ভবকে দায়ী করেন তসলিমা নাসরিনের একটি বই বিক্রি করার জন্য, তাহলে অবশ্যই আপনি কাফির যে বইটা প্রকাশিত হয়েছে যে প্রকাশনা থেকে, ওই প্রকাশককেও আপনার এই সেম দায়ভার বা অপবাদটা দিতে হবে। যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনি এটার জন্য জবাবদিহি করতে বাধ্য। আপনি এটার জবাবদিহি করার জন্য পরবর্তীতে হইলেও আপনি বাধ্য থাকবেন। আর এই যে কাফির বাড়িতে অগ্নিসংযোগ, সব্যসাচী ভবকে মারধর, প্রহার, তো এটা তো একটা নমুনা মাত্র। এই ধরনের আরও বহু ঘটনা সাক্ষী আপনি হবেন নিশ্চিত। আপনি এটার জন্য অপেক্ষা করুন, আপনি এটার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।